নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হচ্ছে দেবী সরস্বতীর পূজা। খাগড়াছড়িতে সরস্বতী পুজোকে ঘিরে চোখ ধাঁধানো আয়োজন। ষোড়শী কলা থিমে দেবী সরস্বতী পূজিত হচ্ছে খাগড়াছড়ির শান্তিনগর গীতা আশ্রমে। খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেবী সরস্বতী হিন্দু ধর্মে জ্ঞান, শিক্ষা, সঙ্গীত, শিল্প ও বাকের দেবী, যিনি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমীতে পূজিত হন। শ্বেত বস্ত্র পরিহিতা বিনা পানি দেবী সরস্বতী জ্ঞান ও পবিত্রতার প্রতীক। ভক্তরা অজ্ঞতার অন্ধকার দূর করে বিদ্যার আলো লাভের জন্য এই আরাধনা করেন। দেবী সরস্বতী আরাধনার বিশেষ দিক হচ্ছে দেবী সরস্বতী পূজায় সাধারণত আমের মুকুল, যবের শীষ, দোয়াত কলম এবং সরস্বতী পূজা বাসন্তী রনের গাঁদা ফুল প্রয়োজন হয়। পূজা পদ্ধতিতে সকাল থেকে উপোস থেকে দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার রীতি রয়েছে। এই দিন শিক্ষার্থীরা, বিশেষ করে ছোট শিশুরা, লেখালেখির হাতেখড়ি ও জ্ঞান অর্জনের প্রার্থনা করে। শুধু শিক্ষা নয়, সঙ্গীত ও শিল্পকলায় পারদর্শিতা এবং কর্মক্ষেত্রে উন্নতির জন্যও দেবী সরস্বতীকে স্মরণ করা হয়। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই পূজার জন্য। আমরা যেহেতু স্টুডেন্ট, মায়ের থেকে আশীর্বাদ লাভ করার জন্য সকাল থেকে উপোস থেকেছি, এখন এসেছি, অঞ্জলি নিয়েছি, মায়ের থেকে কৃপা লাভ করেছি, এটাই আর কি। উপোস থেকে মন্দিরে এসেছি মায়ের পুষ্পাঞ্জলি নেওয়ার জন্য। মূলত আমরা ছাত্রছাত্রীরাই এই পুজোটা করে থাকি, বড়রাও অ্যাটেন্ড করে, বাট আমরা ছাত্রছাত্রীরা বিদ্যা লাভের আশায় সরস্বতী পুজোটা করে থাকি। সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি নিয়েছি। সকালবেলা মায়ের কাছে এসেছি যাতে আমাদেরকে আশীর্বাদ করে, আমাদের পড়াশোনা যাতে ভালো হয়, আমরা যেন ভবিষ্যতে কিছু একটা করতে পারি, এই কামনাটাই, এই প্রার্থনাটাই আমরা মায়ের কাছ থেকে নিতে এসেছি, আশীর্বাদটুকু। আজকে মায়ের আরাধনা করার জন্য মায়ের অঞ্জলি নিতে এসেছি। আমি নবম শ্রেণীর একজন ছাত্র, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আসলে সব দেবতা এবং দেবীরে আমরা আরাধনা করে থাকি, কিন্তু বিশেষভাবে এনারে আরাধনা করি কারণ আমাদের বিদ্যা বুদ্ধি যাতে ভালো থাকে এবং আমরা যাতে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করি, এই কামনার জন্য ভগবানের কাছে এটাই প্রার্থনা। আজকে সরস্বতী পূজা, আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিতে এসেছি যাতে মা আমাদের বিদ্যা দেয়। সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে জ্ঞান ও প্রজ্ঞার আলোয় আলোকিত জীবনের জন্য প্রার্থনা করেন। এই উপলক্ষে জেলার স্কুল ও কলেজসহ বিভিন্ন মণ্ডপে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল হতে ভক্তরা ভিড় করেন মায়ের অঞ্জলি নিতে। ঢাক, ঢোল, কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। সবাইকে নমস্কার ও শ্রী শ্রী বাণী অর্চনা 2026-এর শুভেচ্ছা। আজকে আমাদের সরস্বতী পুজো প্রতি বছরের ন্যায় এবছরও শান্তিনগর শ্রী শ্রী গীতাশ্রম প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। আমাদের এবারে সরস্বতী পুজোর ভাবনা হচ্ছে ষোড়শী কলা। তো আজকে আমাদের সারাদিন ব্যাপী অনুষ্ঠান আছে। দুপুরে গীতা পাঠ এবং রাতে বিকালে নৃত্যানুষ্ঠান এবং রাতে সঙ্গীতানুষ্ঠান। আজকে আমরা সবাই সকালে নতুন জামা কাপড় পরে মায়ের কাছে অঞ্জলি নিতে এসেছি। নমস্কার, আমরা শান্তিনগর লালমাট বাসন্তী মন্দির থেকে আসছি। আজকে বিদ্যা দেবীর আরাধনায় আমরা সবাই একত্রিত হয়েছি। মার কাছে আমাদের এটাই প্রার্থনা, দেশে যেন সবসময় শান্তি বিরাজ করে। আজ মাঘ শুক্লা পঞ্চমী, এই তিথিতে আমরা বিদ্যা দেবীর আরাধনা করি। আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করি যেন মায়ের জ্ঞানের আলো পৃথিবী থেকে অন্ধকার দূরীভূত হয়। বিদ্যার দেবী মা সরস্বতী, আবারও তার আরাধনায় আমরা আজকে এখানে এসেছি। প্রতি বছর আমরা এই আরাধনা করে থাকি, তার কাছে আমাদের প্রার্থনা এটাই থাকে। সরস্বতী পূজা উপলক্ষে কেন্দ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম, খাগড়াছড়ি গভর্নমেন্ট কলেজ, ভুবনেশ্বরী কালী মন্দির, শালবাগান কালী মন্দির সহ জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা করা হয়েছে।